এই মনি দাঁড়া 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 এই আমাকে দবিন না আজকে রোজা রমজান মাসে আজকে বিড়ি খাচ্ছে রে। এই যে ইসলামের অধপতন এসে গেল, কি ও কি জীবনেও কি কোনোদিন ভালো হবে না? কি মানুষ ও? দাঁড়া, আজকে তোর আমি একটা উচিত শিক্ষা দেবো। দাঁড়া, দেখতেছি তোর একটা উচিত শিক্ষা দেবো আমি আজকে। আসসালামু আলাইকুম। কি দবিন মিয়া, কেমন আছো? আরে বন্ধু, কোনটা কবেন বন্ধু তুমি? আমি ইফতারি বিলি করে বেড়াচ্ছি। তা ভাই তুমি কি রোজা আছো? হ্যাঁ বন্ধু, আমার তো সেটা মনে নেই, আমি তো রোজা রয়েছি বন্ধু। আমি তো ইফতারি বিলি করে বেড়াচ্ছি। তা না, আমি তোমার জন্য একটা ইফতারি নিয়ে আসলাম। বন্ধু তাহলে দাও, আমার দাও, আমি ইফতারি করবানে, আমি রোজা রয়েছি। যাক, আমি তোমার দিলাম। আমি খুব সন্তুষ্ট। আচ্ছা, তার মধ্যে কি কি আছে বন্ধু? ওতে আঙ্গুর আছে, আপেল আছে, আর কুমলা লেবু আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরে দেখা হবে। তাহলে আমি আসি ভাই। এসো কিন্তু বন্ধু। জি জি, আমি আসবো না ভাই। আচ্ছা চল বাবা, চল তাহলে আমরা চলে যাই। ইফতারি গেলে একটা মজাটা বুঝতে পারবো। তোর আজকে উচিত শিক্ষা দিয়ে গেলাম দবির। দবি তো চলেই গেল, তাহলে যাই গোপনে যে জিনিসটা খেয়ে আসে রোজা রমজান মাসে। আজকে তোমার একটা উচিত শিক্ষা না দিয়ে আমি ছাড়বো না আব্বা, সবই দেখেছি আমি। রোজা টুজা তো নেই, আমার বন্ধু দবির কাছ থেকে ফল্টু মারে আমি ইফতারিটা নিলাম। বাড়ি আর নেব না, আমি এখানে খেয়েই বাড়ি যাবো। তা দেখের মধ্যে কি কি দিয়েছে। বিড়ি, আরে দবির কি কাজ করেছে? আমার বন্ধু মানুষ ইফতারি প্যাকেটে বিড়ি দিল। আমার 4-5টা ছেলে পেলে, আমার দল রয়েছে এখন ক্ষমতায়, আর আমার বিড়ি দিয়ে তো বড় একটা অপমান করে গেল। দবির কি আজকে আমার এক কান কি? দবির প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমার ছেলের কাছে আগে আমি জানাইনি। মনি, মনি এদিকে এদিকে শুনে যা মনি, শুনে যা। তো কোনে ছিলি সারাদিন, কি করে বেড়াস? আমি তোর আব্বা ছিলাম ওই যে পাশে। আমি কছি যে তোর দবি চাচা কি কাজ করেছে। ইফতারির প্যাকেটে আমার দিয়েছে বিড়ি, এই দেখ। হ্যাঁ, এই প্রতিশোধ বাবা তোর নীতি হবে। আমি সহ্য করতে পারছি না, তোরা 4-5টা ভাই দমকাই বেড়াচ্ছিস। দল আমাকে ক্ষমতায়, এই বিড়ি দিল কায়দা, আপেল করে বিড়ি দিয়েছে। সি আব্বা, তুমি এই রোজা রমজান মাসে এই যে দোকানে বসে কি করেছো আমি কিন্তু সবই দেখেছি। তুমি যে দোকানে বসে বিড়ি খাচ্ছ রোজা রমজান মাসে, এটা কিন্তু আমি দেখেছি দূর থেকে। তোমার এক পা চলে গেছে কবরে। তুমি যে কাজগুলো করছো, তোমার তো মান সম্মান কিছুই থাকবে। তুমি যে রোজাদার না হয়ে ইফতারিটা নিলে কি কারণে কদিন আমার? তোমার তো ঠিকই করেছো দবির চাচা। তুমি যে একজন রোজাদার ব্যক্তির হকটা মেরে তুমি যে ইফতারিটা নিয়েছো, এটা কি ঠিক করেছো? এটা থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত। তুমি ভালো হয়ে যাও। এমনই তুই আমার ছেলে হয়ে ওই দবির পক্ষ নিচ্ছে কেমনই? তুই আমার ছেলে না? তুই এই সমস্ত কি করে বেড়াচ্ছিস? মানে আমার খুব খারাপ লাগতেছে। মানে কালকের থেকে তুমি যদি ভালো না হও আব্বা, তোমার কিন্তু ভাত বন্ধ টোটালে। মানে তুই আমার মাফ করে দে বাপ। তুই কতটা কষ্ট পাইছি বাপ, আমি বুঝতে পারছি। এই যে আমার যে ভাত খাওয়ার বন্ধ করে দিতে বলি, তোরা যে কত কষ্ট পাইছি বাপ। পুরা কষ্ট পাইয়ে এই সমস্ত কথা আমার করছি, আমি সেটা বুঝতে পারি না। আমি বুঝতে পারছি মানে আমি কালকে থেকে রোজা থাকবো, সবকিছু মেনে চলবো, নামাজ করবো, রোজা করবো। ওদের যাতে মান সম্মান বাইসে থাকে, আমারও যাতে মান সম্মান থাকে, আমি সেই কাজ করবো। আর আমার দেখে যাতে মানুষ খারাপ না হয়। আমার এখন আমি মুরব্বী হয়ে গেছি, এবং যাতে আমার কেউ খারাপ না খায়। আমার খারাপ হলে তো তোকারও খারাপ লাগে, আমি বুঝতে পারছি বাপ। তুমি আমার মাফ করে দাও। কালকে তো আমি রোজা নামাজ করবা না, আমি আর এই পথে থাকবো না বাপ। তুমি আর রাগ করে না বাপ। মাফ করার মালিক তো আমি না। তুমি দবিরি আমার বাড়ি করে তুমি উপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মাফ করার মালিক হচ্ছে সে, তার কাছে তুমি মাপ চাও। মাপ চাই কালকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো। আমি আর সারা চানবো আল্লাহর কাছে বলি, আমি মাপ চাবো। আর তোর দবির কাকার বাড়ি নিয়ে আসবি, আমি ওর কাছেও মাপ চেয়ে নেবো। দবির যা করেছে আমার চোখ খুলে দিয়েছে। হ্যাঁ, আমার ইফতারি জায়গায় বিড়ি দিয়েছে, খুব ভালো কাজ করেছে, নাহলে আমার চোখ খুলতো না। আর হচ্ছে যে আমার মতো যে সমস্ত মানুষ আছেন যে রোজা থাকেন না, বিড়ি খেয়ে বেড়ান পথে ঘাটে, এটা করবেন না। আগামীকাল থেকে রোজা থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নবীর আদর্শে জীবন গড়ব, এই কামনা নিয়েই আমরা আগামী দিনগুলো চলবো।